হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ডেজ ডায়েরি অ্যাট বার্নাস কিচেন। আমাকে আমার বর একটু চিকেন এনে দিয়েছিল স্যুপ খাওয়ার জন্য। শরীরটা যেহেতু একটু খারাপ, গলাটা একটু বসে আছে, তো স্যুপটা খাওয়ার জন্য। তো স্যুপটা আমি খেয়েছি, দেখবেন একটা রেসিপিও দেওয়া আছে, কিন্তু কিছুটা মাংস ছিল, তো ভাবলাম ঠিক আছে রাত্রিরে রুটি দিয়ে খাওয়া যায়, এরকম একটা ডিশ বানাই। কদিন ধরে খুব ইচ্ছা করছিল খেতে। তো চিকেনটাকে দেখুন আমি ব্ল্যাক পেপার পাউডার আর লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম। করে কড়াইতে একটু বেশি পরিমাণে আমি সামান্য তেল দিয়েছি, আর 1 কিউব বাটার দিয়ে আমি ওই মাংসটাকে বেশ ভালো করে মানে ভেজে নিয়েছি, 60% কুকড। তারপরে আমি একটু আদা নিয়েছি 1 ইঞ্চি, সে আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিউব পেঁয়াজগুলোকে একটু সটে করে নেব। তারপরে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি খুব বেশি ঝাল নেই লঙ্কাগুলোতে, এগুলো কালার করে। তো রেড চিলি পাউডার যেরকম আছে ওরকম আমি গোল্ডেন হারভেস্ট থেকে এনেছিলাম, কালার হয়, হালকা ঝালও আছে। আর টমেটো দিলাম, দিয়ে আমি এখানে জ্যাগরি সুগার যেটা আছে ওটা 1.5 চামচ ইউজ করেছি। তো দিয়ে আমি এটাকে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গার্লিকটা আমি এখন দেবো না, ওটার আলাদা ইউজ আছে, ওটা পরে দেব। তো আমি এই পজিশনে আদাটাকে অ্যাড করে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব, কারণ আদাটা আমি বেশিক্ষণ কষাবো না, কারণ আদা খুব বেশি কষালে আদার একটা তিতকুটে ভাব মানে ছেড়ে দেয় রান্নায়। এবারে আমি মশলাটা যখন ওয়ার্ম থাকবে তখন সেটাকে তেল থেকে তুলে নেব, তুলে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে ওটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এটাতে কোনো টক দই যাবে না যেহেতু টমেটো আছে। তো দেখুন সেই তেলটার মধ্যেই আমি রসুনটা দিয়েছি, দিয়ে আমি হেভি ক্রিমের আমুলের যে মিল্কটা রয়েছে ওটা 1/2 কাপ দিলাম এখানে। দিয়ে এবার এটা যখন একটুখানি বাবল কাটতে শুরু করবে, এই যে দেখুন এই পজিশনটাতে, তখন আমি ওই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে মোটামুটি যেহেতু মশলাটা অলরেডি ভাজা, সেই জন্য যে কষিয়ে একদম তেল ছাড়বে সেই পর্যায়ে যেতে হবে ওরকম ব্যাপার নেই, কারণ সবটাই কিন্তু মোটামুটি কুকিং ব্যাপারটা যেটা সেটা কিন্তু চলছে, অলরেডি কুকড। প্রত্যেকটা জিনিসই একটু কম বেশি কুকড আছে। তো আমি মশলাটা দিয়ে বেশ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তাও মিনিট 2-3 কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দেবো, কারণ মাংসটা যে বাকি কুক যেটা হবে মাংসটা, সেটা এই রান্নাটার মধ্যে হবে, ঠিক আছে? আর যত এই কুকিংটার মধ্যে দিয়ে চিকেনটা রান্না হতে থাকবে, তো এর কুকিংয়ের মধ্যে যে টেস্টটা অলরেডি আমি অ্যাড করেছি যেগুলো, সেগুলো অলরেডি চিকেনের মধ্যে যাবে। সেই জন্য আমি একদম কষিয়ে নিইনি, কারণ জল যাবে না যেহেতু, তো কষানোর ফর্মেই রান্নাটা হবে। তো দেখুন এভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কিন্তু কষিয়ে নেব। আমি ঢাকা দিইনি। তো বেশ কিছুক্ষণ মোটামুটি মিনিট 10 কষানোর পরে এরকম ফর্মে আসবে যখন, কি দারুণ না কালারটা, তখন আমি আমুলের যে ফ্রেশ ক্রিমটা আছে ওটাকে একটুখানি দুধটা যেটা আরও 1/2 কাপ নিয়ে ওর মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, ঠিক আছে? যাতে একটুখানি গ্রেভি ফর্মটা আমার দরকার ছিল, তো ওই জন্য স্টিকি হয়ে যাচ্ছিল তলাটা, ওই জন্য। তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা ফুটতে দেব। মোটামুটি এটা একদম একটা মাখা মাখা টার্ম চলে আসবে। আর হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার পাশে আছেন, এভাবেই থাকুন। জার্নিটা শুরু করেছিলাম অনেকটা আগে, কিন্তু মাঝখানে ড্রব্যাক হয়ে গেছে অনেকটা টাইম, আবার শুরু করেছি। তো সবার যেভাবে আমি হেল্প পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ভীষণ ভালো লাগছে। জীবনের অনেকটা কষ্টের সময় আমি যে এই কাজটার মধ্যে এতটা আনন্দ করে সেটাকে কাটিয়ে উঠতে পারবো আমি বুঝতে পারিনি। মাঝখানে ছেড়েও দিয়েছিলাম, কিন্তু আবার শুরু করে খুব ভালো লাগছে। তো একটু লবণ দরকার ছিল, টেস্ট করে দেখবেন, অ্যাডিশনাল যা দরকার থাকবে দেবেন। তো লবণ দরকার ছিল, দিলাম। আর এখানে আমি এসে ওই 1 টেবিল স্পুন আমি ঘি দিলাম, ঘিটা অ্যাড করেছি, করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন এইরকম ফর্মটা আসলে আমি কিন্তু গ্যাস অফ করে দেবো। আমার রান্না কিন্তু হয়ে গেছে, না গরম মশলার গুঁড়ো এই সমস্ত কিচ্ছু যাবে না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।